বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। হরফ মানে অক্ষর, অক্ষরের বহুবচন হচ্ছে হুরুফ। হুরুফ। তো হুরুফে কমারি, হুরুফে শামসি আজকের পড়া হবে। এ বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা আমাদের জেনে রাখতে হবে। হুরুফে কমারি 14টি, যেমন হুরুফে কমারি 14টি: আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। হুরুফে কমারি 14টি। যদি আলিফ ও লাম হুরুফে কমারি, আলিফ অথবা লাম যদি হুরুফে কমারি প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। যেমন ওয়াল কমারি, এখানে দেখেন, যেমন ওয়াল কমারি, আলিফকে বাদ দিয়ে লামকে পড়া হচ্ছে। কেন? আলিফ লামের পরে হুরুফে কমারি এসেছে প্রথমে। আলিফ লামের পরে প্রথমে হুরুফে কমারি এসেছে, দেখেন হুরুফে কমারি। তো আলিফ লাম যখন জবর জের থাকবে না, জবর জের পেশ থাকবে না, আর আলিফ লাম খালি থাকবে, আর তারপরে যদি হুরুফে কমারি আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে কফকে পড়তে হবে। তাহলে হুরুফে কমারি কটি? 14টি। আচ্ছা, তারপরে আপনার নিচে আসছে হুরুফে শামসি ও 14টি। হুরুফে শামসি ও 14টি: তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। হুরুফে শামসিও 14টি। এটিও যদি আলিফ ও লামের পরে যদি হুরুফে শামসি আসে, ওখানে ছিল হুরুফে কমারি, এখানে হুরুফে শামসি। তো আলিফ লামের পরে যদি হুরুফে শামসি আসে, হুরুফে শামসি বলতে এই 14টি অক্ষর। এই 14টি অক্ষর যদি আলিফ লামের পরে আসে, তাহলে আলিফ লাম দুটোকেই বাদ দিয়ে পড়তে হবে। যদি আলিফ লামের পরে এই 14টি অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর আসে, তাহলে এই আলিফও বাদ যাবে, লামও বাদ যাবে। এই নুন ডাইরেক্ট গিয়ে নুনের সঙ্গে জুড়বে, যেমন কানান নাসু, কানান নাসু। দেখছেন আলিফ লাম দুটোই কিছু বলা হচ্ছে না। তাহলে এই যে 14টি অক্ষর আছে হুরুফে শামসি, এই 14টি অক্ষরকে যখন আসবে আলিফ লামের পরে, এই আলিফ লামের পরে যখন এই 14টি অক্ষরের মধ্যে থেকে, যেমন নুন এসেছে এখান থেকে, তো আলিফ লামকে দুটোকেই বাদ দিয়ে পড়তে হবে। এটা হলো হুরুফে শামসি। আর হুরুফে কামারি শুধু আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। বুঝতে পারলেন? তাহলে দুটো মিলে হুরুফে কমারি 14টি, হুরুফে শামসি ও 14টি। 14 দুগুণে 28টি মুখস্থ করা অনেকটা কষ্টকর ব্যাপার, তাই না? মনে রাখাও অনেকটা কষ্টকর হয়ে যাবে। হুরুফে কমারি 14টি, হুরুফে শামসি 14টি, মনে রাখতে একটু অসুবিধা হয়ে যাবে। ওই জন্য সব থেকে সহজ টিপস যেটা সেটা আপনাদের বলে দিচ্ছি, সুন্দরভাবে বুঝে নেন। জি। তাহলে আপনি হুরুফে কমারি চিনবেন কি করে? এই 14টি অক্ষরকে মুখস্থ না করেও আপনি হুরুফে কমারিকে চিনতে পারবেন। সেটা কিভাবে? দেখেন, আলিফ খালি আর লামের উপরে যদি সাকিন থাকে, আলিফ খালি আর লামের উপরে যদি সাকিন থাকে, তাহলে তারপরে যেই অক্ষরটা আসবে সেটা হুরুফে কমারি। এটা মাস্ট, মানে এটাই আসবেই আসবে, হুরুফে কমারি আসবে। কমারি ছাড়া অন্য অক্ষর আসবে না এখানে। আলিফ খালি লাম সাকিন, তারপরে যে অক্ষরটা আসবে ওটা হুরুফে কমারি থেকেই আসবে। তাহলে আপনার 14টা মুখস্থ করার দরকার নেই। যখন আলিফ খালি লাম সাকিন থাকবে, তারপরে যেটা আসবে বলতে হবে এটা হুরুফে কমারি। মিলিয়ে দেখে নেন, কমারির মধ্যেই আসবে। তাহলে হুরুফে কমারি চেনার জন্য 14টি অক্ষর আর আপনার মুখস্থ করা হচ্ছে না, করার দরকার নেই। আপনি দেখবেন লাম আলিফ খালি আছে, লামের উপর সাকিন, তারপরে যে অক্ষরটা আসছে এটা হুরুফে কমারেই আসছে, চোখ বন্ধ করে বলে দেবেন। তাহলে হুরুফে কমারি 14টি আর আপনার মুখস্থ করতে হলো না। হুরুফে শামসি কিভাবে চিনবেন? হুরুফে শামসি চিনতে গেলে আপনাকে দেখতে হবে আলিফ খালি
লাম ও খালি দুটো পুরো নেড়া, সাকিন পর্যন্ত নেই, জাবা জের পেশ সাকিন কিছুই নেই, আলিফ পুরো খালি, লামও পুরো খালি, তারপরে যে অক্ষরটা আসছে সেটাকে বলবেন হুরুফে শামসি। এটাই দেখে দেখবেন, এখানে দেখেন হুরুফে শামসি, নুন এসেছে, হুরুফে শামসি, আলিফ খালি, লাম খালি, তারপর যেটা আসছে হুরুফে শামসি, যে তখন এটা হুরুফে কমারি এটাই ছিল। যেমন আলিফ খালি, লামের উপর সাকিন, তারপরে এসছে কফ, এই কফ এসছে হুরুফে কমারি, লাম সাকিনের পরে যে কটা আসছে হুরুফে কমারি, আর আলিফ লাম দুটোই খালি, তারপরে যেটা আসবে সেটা হুরুফে শামসি। আলিফ খালি, লাম ও খালি, তারপরে নুন এসেছে, দেখেন হুরুফে শামসি থেকে এসেছে, হুরুফে শামসি। তাহলে এটা দেখে আপনি চিনতে পারবেন খুব সহজে হুরুফে কমারি হুরুফে শামসি। তাহলে হুরুফে কমারিকে আলিফ বাদ দিয়ে লাম পড়তে হবে, লামকে ধরে পড়তে হবে, আর হুরুফে শামসিকে আলিফ লাম দুটোই বাদ যাবে, তারপরে যে অক্ষরটা আসবে সেই অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। চলেন হুরুফে কমারির উদাহরণ। হুরুফে কমারি ওয়াল কমারি, আচ্ছা এটা পড়বেন। সাত্তার ভাই পড়েন এটি। জি। ওয়াল কমারি, জি। ওয়ালাম জার ওয়াল, কবজ, কবজর ক, ওয়াল ক, মিম জার মা, ওয়াল ক মা, রাজার রে, ওয়াল কমারি। ওয়াইয়ের উপরে যাওয়ার হয়ে যাওয়ারটি হল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লাম সাকিনের পরে 14টি হুরুফে, হুরুফে কমারি এসেছে, 14টি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাই লামকে, আলিফকে বাদ দিয়ে। তাই যেখানে ইজরাটা, জি। আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। জি। লামের উপর সাকিন নিচে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। কাপের উপর যাওয়ার, কপের উপর যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কি ওয়াল কামারি। জি, মাশাআল্লাহ সুন্দর পড়েছেন। আচ্ছা, মিউট করে নেন, শাফিউর রহমান ভাই পড়েন এটি। জি। এর লামের পরে এই অক্ষরটা কি? বুঝতে পারছি না। আলিফ। ও ওটা আলিফ। হ্যাঁ, তাহলে হবে ওয়াল, ও ওয়াল, ওয়াল আক আ, আকর ওয়াল আক, আক্র, ওয়াল আক্র, আহ, বি, আহ, ওয়াল ঠিক। আক্র, জি, আহ, ঠিক বলছিলেন, বি, বলেন। হুম। ওয়াল আক্র, বি, বিনা। বিনা, জি। বিনা, হ্যাঁ জি, বিনা হবে। যেটা যেটা বুঝতে পারবেন, বিনা। যেটা বুঝতে পারেন যে এটা হুম। হলে হবে, সেটা একদম নিঃসন্দেহে বলে দেবেন। এটা তোলামোনা হ্যাঁ ঠিক খেলেছেন আছে। তখন ভুল হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বানান করছি। জি। ওয়াও, ওয়াও আলিফ জাবার আ, অ লাম জাবার ওয়াল, না এখানে আলিফ বাদ যাবে। না না, আলিফটা বাদ যাবে, হ্যাঁ। ওয়াও লাম, ওয়াও লাম জাবার ওয়াল, হামজা জাবার আ, হামজা কফ জাবার হামজা আক। কপ, হুম। হামজা কপ জাবার আক, হুম। র জাবার র, আহ, বা, বা, ইয়া, ইয়াজের বি, নুন জাবার না, বিনা। ওয়াল আকরবিনা। ওয়াল, ওয়াল আকরবিনা। ইজরা করেন। ইজরা হবে, ইজরা হবে। ওয়াই, ওয়াইয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, আহ, হুরুফে
লাম হুরুপে কুমারী সাকিন, না, হ্যাঁ, আলিফ লাম লামের পর। লাম সাকিনের আলিফ লাম, হ্যাঁ আলিফ লামের পরে হুরুপে কুমারী 14টি অক্ষরের মধ্যে আহ আলিফ এসছে, হুম। তাই আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। জি। হুম। আবার আলিফের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়িয়ে পড়তে হয় টান দেওয়া নিষেধ। আহ, কপ কপের উপর সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফ হরফে কলকলা, তাই কফকে কলকলা আহ, ক করেই ডান দিকের হ্যাঁ, অক্ষরে সে মিলিয়ে পড়তে হয়। কফ আর জিম থাকলে হ্যাঁ কলকলা হয়। কফ ত হ্যাঁ, বা কফ জিম হরফে দালের কল উপরে সাকিন থাকলে তবে, এখানে সাকিন থাকলেই আছে। হ্যাঁ সাকিন আছে, হ্যাঁ। রয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়িয়ে পড়তে হয় টান দেওয়া নিষেধ। ওয়াইয়ের ডান দিকে জের এসছে, ইয়া সাকিনের আম, ডান দিকে। এই হ্যাঁ ইয়ার সাকিনের ডান দিকে জের এসছে, আহ, একে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি ইয়ালিন পড়তে নয়, হয়। ইয়া মাদ্দা। ওটা ইয়া মাদ্দা হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ ইয়া মাদ্দা, তাই ইয়া মাদ্দা হলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর নুনের উপর জাবার এসছে, জাবারটার হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ। যেমন যেমন আ- ওয়াল 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 আক্র ওয়াল আক্র বিনা, আকরবিনা। হ্যাঁ এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে দেবে, ওয়াল জি। আক্র বিনা। র নয়, র তো হারাকাত, বায়াজের বি, এটাই হ্যাঁ মাদ্দা। হ্যাঁ, বিটা টান ওয়াল দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ ওয়াল আক্র বিনা। জি। ঠিক আছে, চলেন হরিফে কমারি হয়ে গেছে, হরিফে শামসির উদাহরণ দেখবেন। আচ্ছা, জাকির ভাই পড়েন এটি, জাকির ভাই। কাব জবর কা, নুন, নুন জবর নান, কাপ কা নাই, কাফ। নান সু, কাফ আলিফ জাবার কা। আলিফ আছে দেখেন। কাপ, কাপ আলিফ জবর কা, নুন, নুন জবর নান, কা হুম। নান, সিন পে সু, কা নুন নান সু, নুন আলিফ জাবার না, জি ঠিক আছে। কা নান সু, কানান কাফের, নাসু, না টান দিতে হবে, আলিফ মাদ্দা। কা নান না সু। জি। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পুরাকে টান দেওয়া নিচে। আলিফ আর লাম খালি, তাই হুরুপে শামসি নুন এসেছে। একে পড়তে হয়। তাই আলিফ নুন লামের এসেছে, পরে, না না, আলিফ লাম খালি বলা নুন দরকার এই। এসেছে, আলিফ লামের পরে হুরফে শামসির নুন এসেছে, হুরুপে শামসির নুন এসেছে, তাই তাই আলিফ লাম আলিফ লাম দুটোই কিছু করতে হবে, দুটোকে বাদ দিয়েই পড়তে হবে। দুটোকেই বাদ দিয়ে পড়তে হবে। জি। নুনের ওপরে তাজদিদ এসছে, তাজদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সাথে, একবার নিজে নিজে। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। সিনের উপরে পেশ তাজদিদওয়ালা, এসছে, পেশটি হলো তাজদিদওয়ালা হারাকাত, নুনকে গুনাহ করা ওয়াজিব। তাজদিদ আলা নুনকে গুণনা করা অজিব। আর একটা ইজরা আছে করেন যেটা। সিনের উপরে পেশ এসছে, আর একটা পেশটি নুনের হলো হারাকাত, নুনের আর একটা কি ইজরা করলেন, নুনের উপর যাবার। ওই নুনের উপরে জবর এসছে, জবরটি জি হলো ওটাই, হারাকাত, জি ওটাই, ওই হারাকাতে জন্য। পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে ওটা টান হারাকাত দেওয়া নেই, নিচে। হারাকাত নেই, ওই জন্য জিজ্ঞাসা করেছি, আলিফের ডান দিকে আছে তো। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আলিফ মদ্দা, আলিফ মদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। জি। তাই কানান
সিন পেশ সু, কানান সু। কানান নাসু। যেমন কানান নাসু। আচ্ছা, সাত্তার আলী যেমন ভাই পড়েন এটি। জাকির ভাই মিউট করে নেন। জি। ইয়াকুলু ইয়াকুলুর রাসূলুন ইয়া জবর ইয়া কাপ অফিস কু কাফ নয়, ইয়াকু কফ। কপ 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 অফিস কু ইয়াকু ইয়াকু লাম র অফিস লুর ইয়াকুলুর রজর ইয়াকুলুর তিন অফিস কু ইয়াকুলুর রাসূল লাম পেশ ইয়াকুলুর রাসূলু রাসূলুন ইয়ার উপর রসুলু। যাওয়া হচ্ছে যাওয়ার হলো হারাকাত হারাকাতের পর রাসূলু জি ইয়ার উপর যাওয়ার হচ্ছে যাওয়ার হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসে ওয়াও মাদ্দা হবে ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় লামের উপর পেশ এসে পেশটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আলিফ লামের পরে হুরুফে শামসের র এসেছে তাই আলিফ লাম কে বাদ দিয়ে পড়তে হয় জি রয়ের উপর যাওয়াটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ রয়ের উপর তাসবিহ তাসবিহওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয় একবার ডান দিকের অক্ষর সাথে মিলে একবার নিজে নিজে ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও মাদ্দা সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় লামের উপর পেশটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন কি ইয়াকুলুর রাসূলু জি। এখানে আজকে যে মেন ইজরাটা এইভাবে বলতে হবে, আর আর একটু বাড়িয়ে বলতে হবে। যেমন আলিফ লামের পরে হুরুফে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, তাই আলিফ লামকে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের সঙ্গে মিলিয়ে পড়া জি হচ্ছে। জি। আলিফ লামকে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে। জি দেখি ওখানে প্রশ্নমালা কি আছে। আচ্ছা, এই সুবকে প্রশ্নমালাও নেই। তারপরে আপনাদের আছে 21 নম্বর সবকে মাদের বর্ণনা মাদ্দে মুত্তাসিল মুনফাসিল লাজিম আর জিওফি। তারপরে 22 নম্বর আয়াত করা কায়দা, দুটো কাজ সবক বাকি আছে। জি। ঠিক আছে, আপনাদের পিছনে পড়া কোনটা দেওয়া ছিল তাহলে? সবক নম্বর 19, মিম সাকিনের কায়দা। শাফিউর রহমান ভাই পড়েন এটি। জি পড়ছি। ইন্না র ইন্না র রব ইন্না র রব্বাহু হুম বাই বিহিম। আহ, বানান করেন। হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না। র যাবার না, র র বা বা যাবার রব, বা যাবার বা, রব্বা। ইন্না রব্বা। হা হা মিম পেশ হুম। ইন্না রব্বা হুম। আর বাজের বি, হাজের হি, হামিম জের হিম। হা হা মিমজের হিম, বি হিম। তাহলে হলো ইন্না ইন্না রব্বা
ইন্না রব্বা হুম বিহিম। ইজরা হবে আলিফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়িয়ে পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে সাথে মিলিয়ে, একবার নিজে। আবার নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। তাজদিদ রয়ের আলা উপর, নুনকে গুণা করা ওয়াজিব। হ্যাঁ তাজদিদ আলা নুনকে মিম আর নুনের উপর তাজদিদ থাকলে গুণা হয় তো, একালে পরিয়া। হ্যাঁ গুণনা হয় জি ওকে। একালে পরিমাণ। জি। তাহলে এরপর হবে নুনের উপর সরি, বায়ের উপর তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে। হুম। আর বায়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ মিম আহ হায়ের ওপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরপর মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। জি, মাশাআল্লাহ, সুন্দর। তারপর হুম। তারপরে বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের ওপর জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলে পড়তে হবে। যেমন 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 ইন্না রব্বাহুম, ইন্না রব্বাহুম বিহিম। বিহিম, বি টান দিলে হবে না, বিহিম। না, বিহিম এটা টান হবে না, এই মিমের হুম। জায়গায় টানটা হবে। হুম হ্যাঁ, টান হবে না, গুণনা হবে, ইন্না গুণা হবে, রাব্বাহুম গুণ হবে। বিহিম। জি। বিহিম। তাহলে এখানে গুণনা হবে এই জন্য নুনের উপর তাজদিদ এসেছে, গুণনা করা অজীব, তাই গুণনা করে পড়তে হবে। এখানে গুণনা হবে এই হ্যাঁ, জন্য যে মিম সাকিনের পরে বা এসেছে, এই জন্য গুণনা হবে ইকফা বা সাফাবি। এসছে, ইকফায়ে সাফাবি হচ্ছে এটা। জি, ঠিক আছে। এমডি সোহেল ভাই পড়েন তো এটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাসসিরহুম বিয়া বিয়া জান বিন বিয়াজাবিন। বিয়াজাবিন। ফা জবর ফা, ফা জবর ফা, বা সিন জবর বাস, ফাবাস সিন র জের সির, ফাবাসসির হা মিম পেশ হুম, ফাবাসসির হুম, বা জের বি, ফাবাসসির হুম বি, আইন জবর আ জাল, জাল জবর জা, জাল আলিফ জবর ফাবাস জা। জা, জাল আলিফ জবর জা, হুম। ফাবাসসিরহুম বিআযাবিন, হুম। বা দুজের বিন। জি। হায়ের উপরে জবর হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জবর হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়ত সেই অক্ষরটিকে। আর রয়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, এটা মিম সাকিন, মিম সাকিনের পর বা এসছে, তাই মিমকে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে, কি ইকফায়ে সাফাবি বলে। আইনের উপরে জবর হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত বায়ের করে নিচে জের। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া। এই পায়ের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর জবর হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের ডালের উপরে জবর হচ্ছে আলিফের হারাকাত, ডান হারাকাত দিকে। যুক্ত অক্ষর দিয়ে। এই যে, হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে তানবিন, বায়ের নিচে দুজের তানবিন এসছে, তানবিন হলো এই যে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। জি। যেমন যেমন
যেমন ফাওয়াসের হুম বিআ বিয়া দান না বিআ বিআজা বিআজাবিন বিয়াজাবিন বিয়াজাবিন বিন। বিন বিন হুম, ঠিক আছে, সোহেল ভাই মিউট করে নেন। জাকির ভাই পড়েন এটি। হামজা জের ই, লাম ইয়াজের লাই, ই লাই, লাম ইয়া জাবার। লাম ইয়া জাবর লাই, ই লাই, কাম মিম পেশ কুম, ইলাইকুম, কা মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুরসালুনা, সিন জাবার সা, ইলাইকুমুর সা। ইলাইকুম হুম। মুরসালুনা, জি। ইলাইকুম মুরসালুনা। ঠিক আছে, ইরা করেন। হাম হামজার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে লামের উপরে জবর এসছে, ইয়া ইয়া সাকিনের ডান সাকিনের দিকে। হুম। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে। কেউ ইয়ালিং বলে, ইয়ালিং সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। কাপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের ওপরে তাজ দিতেছে, গুণনা করা ওয়াজিব। মিমের উপরে তাজ দিতেছে, দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে, একবার নিজে নিজে। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দোয়ার উপরে সাকিন এসছে, দোয়ার উপরে দোয়ার উপরে সাকিন এসছে, তাই ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অমাদ্দা বলা হয়, অমাদ্দা সর্বদা এক আলেখ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়। তাই যেমন আমাদের লাই, যেমন লাই কুম, ইলাইকুম র ইলাইকুম মুরসালুন। মুরসালুনা, ঠিক আছে জাকির ভাই। ইলাইকুম মুরসালুনা। ঠিক আছে জাকির ভাই, মিউট করে নেন। সাত্তার আলী ভাই পড়েন এটি। জি। في في قلوبهم مرصى مر জি, মারাদুন। ফায়াজের ফি মারাদন ফায়াজের ফি কপ কপেসকু ফি কু লাম লামো পেসলো ফি কুলু বাজের বি ফি কুলুবি আমিনের হিম ফি কুলুবি মিম মিম রাজার মার মিম রাজার মার আর ফি র কেন ধরছেন? র তো, র এর উপর তাজদিদ কুলুবি নেই তো। ফি কুলুবিহিম, মিম জাবার মা। ফি কুলুবিহিম মিম জবর মা ফি কুলুবিহিম মা রা জবর রা ফি কুলুবিহিম মা জদ বস জুন ফি কুলুবিহিম মারাদুন আর ইয়া সাকিনের ডান দিকে জের হচ্ছে, যেটি হলো ইয়া সাকিনের ডান দিকে জের হচ্ছে, ইয়ামাদ হবে, ইয়ামাদ সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কপের উপর পেশ যে পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া ওয়াও সাকিনের ডান দিকে পেশ দিচ্ছে, ওয়ামাদ হবে, ওয়ামাদ সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
বায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের মিমের মতো করে পড়ে একে ঈদগামে মিমের সাফাবি সাথে বলে। মিলিয়ে একালিপ পরিমাণ গুণাহ করে পড়তে হয়, একে ঈদগাম সবাই বলে। মিম মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুনাহ করে পড়তে হয়, একে ঈদগামে সাফাবি বলে। হুম। মিমের উপর মিমের উপর যাওয়ার এসে যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপর তাসদিদ আছে, একালি একে গুনাহ করা অজীব। হুম। মিমের উপর তাসদিদ তাসদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে মিললে, একবার নিজে নিজে। রয়ের উপর যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জোয়াদের উপর দু পেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন কি ফি কুলুবিহিম মারাদুন। ঠিক আছে, চলেন দেখি ইজহার। আচ্ছা, জাকির ভাই পড়েন এটি, জাকির ভাই। আমি আমি পেশ হুম, হুম পেঁয়াজের কি হুম, কি হা আইয়াজের ফি হুম ফি হা। ইজরা করেন। হুম ফি হা। আয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকত, হারাকতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ। মিমের ওপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি ফায়ের না, নিচে জের এসছে, এখানে যেটি হলো ইজহারে ইজরা হারাকত। হবে মিম সাকিনের পরে বা মিম ছাড়া। হুম। মিম সাকিনের পরে বা মিম ছাড়া, এতে ফা এসেছে, তাই একে ইজারে সাফাবি ইজারে বলে। সাবাবি বলে। তাই বিনা গুণায় জাহির করে পড়তে হয়। জি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমি তাই যেমন আমি হুম, যেমন হুম হুম কি হুম হা। ফি হা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। সোহেল ভাই এটি পড়েন। লাম জবর লা মিম, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, হামজা, হামজা, হামজা জিম জবর আজ, লা হুম আজ, র দু পেশ রুন, লা হুম রাজিউন। লামের উপর জবর হচ্ছে, জবর হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ হচ্ছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, মিম সাকিন, মিম সাকিনের পর বা, বা অথবা মিম ছাড়া, বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর অর্থাৎ ফা এসছে, তাই ইয়া মিমকে এসেছে। বিনা গুণায় জাহির করে, মিমকে মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। পায়ের নিচে জেরেছে, জের হচ্ছে হালকা হালকা যুক্ত করে ফা তাদের পড়তে হয় টান দেন ফা নিচে, না কোথায়, না, ইয়া ইয়া আছে। সাকিনের ডান দিকে, হ্যাঁ ইয়া হ্যাঁ। সাকিনের ডান দিকে জেরেছে, এটা হচ্ছে ইয়ামাদা, ইয়ামাদাকে একাল পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এইটি এসছে, এইটি। এটা হচ্ছে আলিফ ও মাদ্দা। ভাই, এটি। ওই যে ওই যে, হামজার উপর যাওয়ার যাওয়ারটি হারাকাত। হ্যাঁ হামজার উপর জবর এসছে, জবরটি হরকাল, হারাকে যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয় টান দেন নিষেধ। জিমের উপরে সাকিন আছে, এটা হচ্ছে হুরুফে কলকলা, পাঁচটি অক্ষরের ভেতরে একটি, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে দু পেশ তানবিন আছে, তানবিন হলো, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন লাহুম, লাহুম রাজিরুন, আজরুন। আজরুন, লাহুম আজরুন। জি, জিমটা হচ্ছে হরফে কলকলা, জিমের মধ্যে সাকিন এসেছে, জিম হরফে কলকলাতে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। হ্যাঁ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, শফিউর রহমান ভাই এটি পড়েন। হুম।
আহ, লাম ওয়াল লাম ওয়াল বি সুয়া। লাম ইয়ালবিসু। হ্যাঁ, লাম ইয়াল বিসু। ইজরা করে দেন, লামের উপর যাবার। হ্যাঁ লাম, হ্যাঁ লাম, লাম, হ্যাঁ লামের উপর যাবার, যাবারটা হলো হারাকাত, হারাকাতকে দাঁড়িয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর মিম সাকিনের পরে আম, বা বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর ইয়া এসছে, তাই মিমকে বিনা গুণনায় জাহির করে তাড়িয়ে পড়তে হবে। একে জি যেমন, এজেহারে সাফাবি বলে। জি যেমন, যেমন, আর জি যেমন 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 লাম, ইয়ালবিসু। যেমন লাম ইয়ালবিসু। ঠিক আছে, আর ইজরা করতে হবে না, ওগুলো পুরান ইজরা আছে। ইয়ালবিসু। ঠিক আছে, হ্যাঁ তাহলে আপনাদের আজকে পড়া দেওয়া হলো সবক নাম্বার 20, হুরুফে কমারি হুরুফে শামসি। এই পড়া সুন্দরভাবে পড়া করে আসবেন। আর হ্যাঁ এর প্রশ্নমালা নেই, তাই পড়া সুন্দরভাবে করে আসবেন। আর পরীক্ষার প্রস্তুতির জন্য পিছনের পড়াগুলো বারবার করে দেখবেন, পিছনে যে পড়াগুলো হয়ে গিয়েছে রিভাইসের পড়াগুলো আপনারা দেখবেন। তাহলে এই লিঙ্কের সময় হয়ে হুজুর গিয়েছে, আমার, আপনারা দ্বিতীয় লিঙ্কে হুজুর জয়েন করেন। হুজুর, জি, সময় আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে দ্বিতীয় ঠিক আছে লিঙ্কে হুজুর। আসেন। এই লিঙ্কের আচ্ছা সময় আচ্ছা হয়ে ঠিক আছে। গেছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে রিভাইসের পড়া পড়ানো হবে ইনশাআল্লাহ।